Hey guys, my name is Maksud. I'm come back with another video. This particular video is specially for how to make a YouTube channel logo. For make this logo, I'm going to use KindMaster and PixelLab. Of course, you guys know about it. তারপর যদি আপনাদের জানা না থাকে বা আপনাদের মোবাইলে যদি ইনস্টল করা না থাকে দোনোটা সফটওয়্যার যে PixelLab অ্যান্ড KindMaster দোনোটা সফটওয়্যারের ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ যদি আপনারা ভিডিওটি স্কিপ করেন বা কোথাও টাইনা টাইনা দেখেন তাহলে হয়তো আপনার কিছু কিছু পার্টিকুলার পার্ট আছে যেগুলো আপনারা হয়তো মিস করবেন, আর এই পার্টিকুলার পার্টটার জন্য হয়তো আপনাদের লোগোটা কমপ্লিটলি হতে পারবে না, হয়তো কোথাও আপনাদের গ্যাপ থেকে যাবে। তো সেই জন্য আপনারা ভিডিওটা স্কিপ না করে একটু ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করবেন। যারা আমার এই ভিডিওটি প্রথম দেখতেছেন অথবা আমার চ্যানেলে নতুন আসছেন, যদি সময় থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন অ্যান্ড প্লিজ don't forget to subscribe my channel and press the bell icon for next videos. লগোটা তৈরি করার ক্ষেত্রে প্রথমত আমরা পিক্সেল ল্যাবটা ওপেন করব। পিক্সেল ল্যাব ওপেন করার পরে আমরা জাস্ট সাইজটা দিব, আমরা যে ইমেজ যে সাইজটা সেই সাইজটা দিব। সেটা আপনার অ্যাকচুয়ালি ইউটিউব যে চ্যানেল লোগোটা সেটার সাইজটা মূলত 800x800, বাট আমি এখানে 1280 দিয়ে আমি করতে চাইতেছি, এই জন্যই কারণ বর্ডারটা শো দিলে আমাদের জন্য সুবিধা হয় করতে। এখন আমরা জাস্ট একটা এডিটে নিব, একটা টেক্সট বক্স নিব, সেখানে আমরা লিখব টি, যেহেতু আমার চ্যানেলের নাম টেকনিক্যাল আয়ান, তো সেক্ষেত্রে টি এবং এ আপনারা আপনাদের সুবিধা মতো আপনাদের পছন্দ মতো যেটা আপনার ইচ্ছা সেটা আপনারা দিতে পারেন। আমি জাস্ট প্রথমত জাস্ট টিটা নিব। টিটা নেওয়ার পরে আমি এখন এটাকে জাস্ট একটা ইমেজ সেট আপ করবো, একটু কালারটা চেঞ্জ করবো, একটু মডিফাই করব। আসলে ভিডিওটা করতে বা এগুলো করতে অনেকটা সময় লাগে বা অনেক কাজ করতে হয়, তো আপনারা ধৈর্য সহকারে করলে জিনিসটা খুব সুন্দর হয়। তো এখন আমরা জাস্ট এটাকে ট্রান্সফার করব, ট্রান্সফার করে সেভ এস এ পিকচার দিব। যে এখানে আপনার এখন আমরা এটা পিএনজিতে সেভ করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পিএনজি লেখা আছে। তো এখন আমি আবার একটা টেক্সট নিব, এটাকে ডিলিট করে আমি বসাবো। বসে এটা অলরেডি প্রথম ধাপ আমরা রেডি করাই আছে, এখন আমাদের কিছু করতে হবে না। জাস্ট আমরা এখন আবার এটা শুধু নতুন করে যদি দেন তাহলে আপনারা নাম দিলে অটোমেটিকলি আগে সব কিছু সেটিং আসবে। জাস্ট এখন সেভ দিয়েছি আমরা। তো এখন আমরা এই পেজটাকে ক্লোজ করে দেব। এটা ক্লোজ করে দিয়ে জাস্ট আমরা আরেকটা ইমেজ দেবো, ব্যাকগ্রাউন্ড নেব, যে আমরা পিকচারের যে ব্যাকগ্রাউন্ড নেব এই ব্যাকগ্রাউন্ডে নিলাম। এখন এটা নেওয়ার পরে আমরা জাস্ট একটু ড্র্যাগ করে একটু সেট করব মাঝ বরাবর একদম সাইড লেভেল পর্যন্ত। এখন এভাবে সেট করব। এখন আমরা এটাকে জাস্ট কপি নিব, আমরা একটা কপি করব এটাকে। আমরা কপি করার পরে এখন আমরা এটার উপরে একটা জল ছাপ দিব। একটা জল ছাপ আরেকটা ব্যাপার আছে আপনারা দিতে, আমি জাস্ট বাংলাদেশের ফ্ল্যাগটা নিব। বাংলাদেশের ফ্ল্যাগটা নিয়ে নিলাম। এখন আমরা জাস্ট উপর দিয়ে নিয়ে ট্র্যাক করে এখন আমরা বসা দিলাম, মাছ বরাবর বসে গেছে। এখন আমরা জাস্ট একটু ট্রান্সপারেন্ট করে দেবো, একটু হালকা করে দেবো, যা আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট এখন আমরা এটা আপনার চাই লক করে দেবো, কারণ কি যদি লক না করলে যদি আমরা টাচ করতে যাই, কারণ ছোট্ট তো মোবাইলে করতে গেলে আসলে অনেকটা স্পেসের প্রয়োজন হয়, বাট মোবাইলে তো এতটা স্পেস নাই, তো সেই জন্য আমরা লক করে দেবো। লক করলে কি এটা আপনার হাতের নাড়াচাড়ায় এদিক সেদিক সেট আপটা লড়বো না, তো সেই জন্য আর কি। এখন আমরা দোনোটাই ইনসেট করলাম। এখন আমরা দোনোটাকে একটু ক্রপ করব, আপনারা দেখতে পারেন কীভাবে ক্রপটা করে নিই। আমি প্রথমত বলছি যে আমি আসলে আপনাদের কাছে দুঃখিত যে অনেকটা সময় লাগে এটা করতে, বাট তারপরও কিছু করার নেই। আপনারা চাইলে এইভাবে ক্রপ করে নিতে পারেন। জাস্ট ক্রপটা করে নিই। আমরা জাস্ট এইভাবে ক্রপ করে নেব। আসলে ভিডিওটা একদম অ্যাকুরেট সেট করতে আসলে অনেকটাই সময় লাগে, যে সময়টা আমি এখানে দিই নাই। আমি কাট পেস্ট করছি, তারপরেও আমি আপনাদেরকে প্রথম ধাপগুলা বা কীভাবে করবেন সেটা আমি এখানে দেখাই রাখছি। এখন আমরা অপোজিট সাইডে ক্রপ করব। এখন আমরা ওইটাকেও ক্রপ করব। হ্যাঁ, এখন আমরা এই পাঁচটার যেটা আছে নিচেরটা এটাকে টান দিয়ে ড্র্যাগ করে ওইখানে বসে সেট আপ করবো। আপনারা ইচ্ছা মতো এই সেট আপটা আপনারা করতে পারেন সুন্দর করে, কারণ আমি যদি সম্পূর্ণ ভিডিওটা এইভাবে করতে যাই অনেকটা সময় লাগবে।
এখন আমরা এটা বসাই দিলাম। এখন আমরা জাস্ট একটা শেপ নিব, শেপ নেওয়ার পর এই আইকনটা আমরা নিব, এই সেটআপটা আমরা করতেছি। আপনারা যেভাবে আপনাদের ইচ্ছা আপনারা এভাবে ডিজাইন করতে পারেন। আমি জাস্ট প্রথম ধাপটা আপনাদেরকে দেখাই দিতেছি। এখন আমরা এখানে ইচ্ছা মতো বসাই দিব সুন্দরভাবে, একটু কাইটটা ছোট করে জাস্ট কালারটা এখন চেঞ্জ করব। এখন আমরা এখানে যে কালারটা জাস্ট করে আমরা যে কালারটা আপনারা দেন আপনাদের সুবিধা মতো দিয়ে আপনারা বসাই দেবেন। বসাই দেওয়ার পরে এখন আপনারা আরেকটা শেপ নেবেন, নেওয়ার পরে যে নিচে যে বর্ডারটা আছে এই বর্ডারটা দেওয়ার জন্য এই যে এখানে আমরা এভাবে বর্ডারটা দিবেন মূলত। এখন আমরা আরেকটা টেক্সট বক্স নিব, সেখানে আমরা জাস্ট একটা স্পেস, কয়েকটা স্পেস দিব। স্পেস দিলে দেওয়ার পরে দেওয়া কোনো লেখা লিখবো না, স্পেস দিয়ে এইভাবে দিলে তারপরে ওইটাতে আমরা ব্যাকগ্রাউন্ডটা সেট করে দিব। তাহলে ব্যাকগ্রাউন্ডটা যাওয়ার পরে আমরা এখন জাস্ট কালারটা চেঞ্জ করে কালারটা চেঞ্জ করে দিলাম। এখন এইটার উপরে আমরা আরেকটা টেক্সট বক্স নিব, ওইটার উপরে আমরা লিখব। আমি লিখবো ওইটার উপরে, একটা মিনিট, জাস্ট নিচের পার্টটা ধরে এটা নিলাম। এখন আমরা জাস্ট আরেকটা টেক্সট বক্স নিব, এখন আমরা এটাতে লিখব ট্যাগ, জাস্ট ট্যাগ লিখব। এখন আমরা ফন্টটা আপনারা কীভাবে ফন্টটা দিবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি জাস্ট ফন্টটা বসাই দেবো এখানে। এখন একটু লম্বা স্পেস দিব, স্পেস দেওয়ার পরে এখন জাস্ট আমরা এটা ওকে দিয়ে দিলাম। এখন আমরা জাস্ট এটা কালারটা চেঞ্জ করব। আমি অ্যাকচুয়ালি দেখি যেই কালারটা মানে এটার সাথে মানায় আমি ওই কালারটাই দেওয়ার চেষ্টা করবো। আপনারাও আশা করি ওইটাই দিবেন, তাহলে জিনিসটা একটু ফুটে। এখন আমরা আরেকটা টেক্সট বক্স নিব, সেখানে লিখবো আয়ান। আমরা বড় করলাম। এখন আমরা জাস্ট ফন্টটা একটু চেঞ্জ করব, কারণ আমি এই ফন্টটা দিব। এখন আমরা এই যে সাদাটা আমরা একটু কালার করব, কালার করতে যাই আমরা পিকচার দেবো। আমি এখানে পিকচার দেবো, গ্রিন কালারের একটা পিকচার দিব বা ব্লু দিব, ঠিক আছে। এখন এটা দিলাম। আমরা জাস্ট নর্মালি আমি যে কাজগুলো করতেছি আপনারা যদি কাজগুলো করেন তাইলেই এনাফ। এর সাথে বেশি করতে গেলে আবার অনেকটাই হয়ে যায়। আপনারা এই ভিডিওটা ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটা কোথায় কীভাবে করা হয়েছে। আমার প্রজেক্টটা অলমোস্ট কমপ্লিট। এখন যেটা আপনারা ডিসপ্লেতে দেখতে পারতেছেন, আমি অত্যন্ত দুঃখিত যে আমি আপনাদেরকে একসাথে সম্পূর্ণ সব কিছু দেখাতে পারিনি, কারণ সেটা করতে গেলে অনেকটা লম্বা সময় ভিডিওটা হয়ে যেত, সেটা আমি পারিনি। তারপরও আমি শর্টকাটে যতটুকু দেখার চেষ্টা করতে আপনারা দেখা দিয়েছি। যদি আবার এই ভিডিওটি ভালো লাগে বা কোথাও কোনো কমিউনিকেশন গ্যাপ থাকে বা কোথাও কোনো কিছু থাকে আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। Say I'm good-hearted, but I'm just getting started. Got my eyes on the target. Nah, nah.